ইমাম ইবনে সলাহ রহমাতুল্লাহি আলাইহির সংক্ষিপ্ত জীবনী। ইমাম ইবনে সলাহ রহমাতুল্লাহি আলাইহি 577 হিজরিতে ইরাকের ইরবিল শহরে জন্মগ্রহণ করেন। তার পূর্ণ নাম হলো তাকিউদ্দিন ইবনে আবু নাসর। তার পিতার উপাধি ছিল আস-সলাহ, এজন্য তিনি ইবনে সলাহ নামে খ্যাতি অর্জন করেন। তাকে শৈশবে তার বাবা স্বনামধন্য একজন শায়েখের কাছে প্রেরণ করেন। ইমাম ইবনে সলাহ রহমাতুল্লাহি আলাইহি তার কাছে ভালোভাবে কুরআন হিফজ ও তাজবিদ আয়ত্ত করেন। তিনি ইলমে ফিকহের প্রাথমিক বিষয়গুলো তার পিতার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। এরপর তার পিতা তাকে হাদিস শাস্ত্রের জ্ঞান অর্জনের জন্য মুসল শহরে শায়েখ আবু জাফর ইবনে আহমদ রহমাতুল্লাহি আলাইহির কাছে প্রেরণ করেন। সেখানে তিনি হাদিস বিষয়ে ব্যাপক জ্ঞান অর্জনের জন্য আরও অনেক শায়েখের মজলিসেই আসা যাওয়া করেন। তিনি শায়েখ ইমামউদ্দিন ইবনে ইউনুস রহমাতুল্লাহি আলাইহির খুব ঘনিষ্ঠতা অর্জন করেন। এছাড়াও তিনি হুমাজান, নাইসাবর, মারু, বাগদাদ ও দামেস্কেও ভ্রমণ করে ওই অঞ্চলের আলেমদের থেকে নানা বিষয়ে জ্ঞান অর্জন করেন। ইমাম ইবনে সলাহ রহমাতুল্লাহি আলাইহির শিক্ষা প্রদান। ইমাম ইবনে সলাহ রহমাতুল্লাহি আলাইহির জীবনের গৌরবান্বিত দিক হলো তিনি ছিলেন একজন সফল ও দীপ্তিমান শিক্ষক। তার সময়ে উচ্চ স্তরের অনেক আলেমই ছিলেন, কিন্তু তাদের কেউই তার মতো শিক্ষার দক্ষতা অর্জন করতে পারেননি। তার এ বৈশিষ্ট্য তার রচনাবলী ও জীবনের অন্যান্য ক্ষেত্রেও প্রকাশ পেয়েছিল। তিনি সর্বপ্রথম শিক্ষকতা শুরু করেন জেরুজালেমের আস-সালাহিয়া নামক এক মাদ্রাসায়। এই মাদ্রাসাটির নামকরণ করা হয়েছিল সালাহুদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহির নামে। ইমাম ইবনে সলাহ নিজের তাকওয়া ও ব্যাপক পাণ্ডিত্যের কারণে তার সমকালীন ও পরবর্তী অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন। তিনি বেশ কিছুদিন দামেস্কের আর রওয়াহিয়া নামক এক মাদ্রাসাতেও শিক্ষকতা করেন। বাদশাহ আল আদিলের ছেলে বাদশাহ আল আশরাফ যখন দারুল হাদিস আল আশরাফিয়া প্রতিষ্ঠা করেন, তখন ইমাম ইবনে সলাহ রহমাতুল্লাহি আলাইহিকে সেখানকার প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি আশ-শাম নামক এক মাদ্রাসাতেও শিক্ষকতা করেছিলেন, যা তৎকালীন হুমস শহরের শাসক নাসিরউদ্দিনের স্ত্রী জুমুররুদ খাতুন প্রতিষ্ঠা করেছিলেন। বিখ্যাত ঐতিহাসিক ইবনে খালদিকান রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইবনে সলাহ রহমাতুল্লাহি আলাইহি 632 হিজরির শাওয়াল মাসে আমার সাথে সাক্ষাৎ করেছিলেন। ইবনে সালাহ তখন বেশ কিছুদিন তার বাড়িতে অবস্থানও করেছিলেন। তিনি বলেন, ইবনে সলাহ রহমাতুল্লাহি আলাইহি তার দায়িত্ব পালনে খুব সচেতন ছিলেন। তৎকালীন সময়ের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তার তত্ত্বাবধানে জ্ঞান অর্জন করতেন। ফখরুদ্দিন আল কারজি রহমাতুল্লাহি আলাইহি, জৈনুদ্দিন আল ফারুকি সহ আরো অনেক বরণীয় উলামায়ে কেরাম তার কাছ থেকে জ্ঞান অর্জন করেন। ইবনে খালদিকান রহমাতুল্লাহি আলাইহি একবার বলেছিলেন, তিনি শুনেছেন ইবনে সলাহ রহমাতুল্লাহি আলাইহি শাফিঈ মাযহাবের আল মুহতাবের মতো গুরুত্বপূর্ণ কিতাবগুলো তার গুফ গজানোর আগেই অধ্যয়ন করে ফেলেছিলেন। ইমাম ইবনে সলাহ রহমাতুল্লাহি আলাইহি তার বর্ণাঢ্য জীবনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন ইলমে হাদিসের ক্ষেত্রে, কিন্তু তার রচনাবলী শুধু ইলমে হাদিসেই সীমাবদ্ধ ছিল না। তিনি নানা বিষয়ে বেশ কিছু বই রচনা করেন। ইলমে তাফসির ও ইলমে ফিকহেও বেশ কিছু বই রচনা করেছেন। তিনি সায়ানতে সহিহ মুসলিম নামে সহিহ মুসলিমের একটি ব্যাখ্যাগ্রন্থ রচনা করেন। তার লিখিত বইগুলোর মধ্যে আদাবুল মুফতি ওয়াল মুস্তাফতি খুবই গুরুত্বপূর্ণ ও সমাদৃত একটি বই। ফতোয়ায়ে ইবনে সলাহ নামে তার একটি ফতোয়াও সংকলিত হয়েছে। মানুষ বিভিন্ন সময় তার কাছে বিভিন্ন বিষয় সম্পর্কে ফতোয়া জানতে আসত। তখন তিনি যে ফতোয়াগুলো প্রদান করতেন, পরে সেগুলো দিয়েই ফতোয়ায়ে ইবনে সলাহ নামক সংকলন বের করা হয়। ইমাম ইবনে সলাহ রহমাতুল্লাহি আলাইহির সবচেয়ে বিখ্যাত বই হচ্ছে মুকদ্দমাতু ইবনুস সলাহ ফি উলুমিল হাদিস। এটি হাদিসের মূলনীতি বিষয়ক একটি বই। এই বইটিকে হাদিসের ক্ষেত্রে একটি মাস্টারপিস হিসেবে গণনা করা হয়। বইটি বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এবং এর উপর প্রচুর ব্যাখ্যাগ্রন্থ লেখা হয়েছে। আলেমদের মধ্যে ব্যাপকভাবে সমাদৃতও হয়েছে।
ইমাম ইবনে সালাহ রহমাতুল্লাহ আলাই এই বইটি লেখার ক্ষেত্রে এ সংক্রান্ত বহু গ্রন্থ অধ্যয়ন করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ হল খতিব আল বাগদাদি রহমতুল্লাহ আলাইয়ের আল কিফায়াহ গ্রন্থ। ইমাম ইবনে সালাহ রহমতুল্লাহ আলাই 643 হিজরি মোতাবেক 1245 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের 19 তারিখে দামেস্কে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দলে দলে মানুষ তার জানাজা ও দাফনে অংশগ্রহণ করেছিল। আল্লাহ তাআলা আপন অনুগ্রহে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন।